আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে ভোটার হওয়ার জন্য অনলাইন প্রক্রিয়া সম্পন্ন করেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। জানা গেছে তিনি ইতোমধ্যে ভোটার ফর্ম পূরণের আনুষ্ঠানিকতাও শেষ করেছেন। বাকি কার্যক্রম সম্পন্ন করতে তিনি নির্বাচন কমিশনে রয়েছেন বলে সংশ্লিষ্ট সূত্র নিশ্চিত করেছে। দীর্ঘ 17 বছর লন্ডনে অবস্থান করার পর সম্প্রতি দেশে ফিরেছেন তারেক রহমান। ফলে স্বাভাবিকভাবেই জনমনে কৌতূহল তৈরি হয়েছে যে তারেক রহমান ঢাকার কোন আসনে ভোটার হতে যাচ্ছেন। জানা গেছে ঢাকা 17 আসনের গুলশান এলাকার 19 নম্বর ওয়ার্ডে ভোটার হতে যাচ্ছেন তারেক রহমান। নির্বাচন কমিশন ও বিএনপির নির্ভরযোগ্য সূত্র জানিয়েছে, তারেক রহমান যে ভোটার ফর্ম পূরণ করেছেন সেখানে ঢাকার গুলশান এলাকার ঠিকানা ব্যবহার করা হয়েছে। এ বিষয়ে নির্বাচন কমিশনার আব্দুর রহমানুল মাসুদ জানিয়েছেন, বর্তমান সময়ে তারেক রহমানের ভোটার হতে আইনি কোনো বাধা নেই। তিনি বলেন, নির্বাচন কমিশন চাইলে যে কোনো সময় যে কোনো নাগরিককে ভোটার হিসেবে অন্তর্ভুক্ত করতে পারে। এদিকে তারেক রহমানের জন্মস্থান বগুড়ায় নাকি ঢাকায় ভোটার হবেন, এই বিষয়টিও আলোচনায় রয়েছে। জানা গেছে ছবি তোলার আগে তিনি চূড়ান্ত সিদ্ধান্ত নেবেন কোন ঠিকানায় তার ভোটার তথ্য নিবন্ধিত হবে। ইসির সাবেক ও বর্তমান কর্মকর্তারা জানিয়েছেন, তফসিল ঘোষণার পর বিশেষ ব্যবস্থায় কেবল তারেক রহমানই ভোটার হচ্ছেন এমনটি নয়। জুলাই গণঅভ্যুত্থানের সময় ভারতে অবস্থানকালে শেখ হাসিনার বোন শেখ রেহানাও বিশেষ ব্যবস্থায় ভোটার হয়েছিলেন। একইভাবে তফসিল ঘোষণার পর নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশনের সাবেক চেয়ারম্যান ডক্টর বদিউল আলম মজুমদারও ভোটার হন। সব মিলিয়ে নির্বাচন কমিশনের বিধি অনুযায়ী তারেক রহমানের ভোটার হওয়া স্বাভাবিক প্রক্রিয়ার মধ্যেই পড়ছে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।